স্বাগতম আপনাদেরকে পিএইচপি টিউটোরিয়ালে। গত টিউটোরিয়ালে আমরা ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে শিখেছিলাম। আপনাদের উচিত এই টিউটোরিয়ালটি শুরু করার আগে ইফ এলস স্টেটমেন্টটি খুব সুন্দর করে প্র্যাকটিস করে নেওয়া, কারণ প্রোগ্রামিংয়ের পদে পদে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইফ এলস স্টেটমেন্টটি ব্যবহার করব বিভিন্নভাবে। তাই এইটার কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে নিন এবং চলুন তারপরে আমরা আজকে ইফ এলস স্টেটমেন্টের যে কন্ডিশনটা আমরা চেক করেছি, আমরা এখানটায় কন্ডিশন চেক করেছি যে অ্যানিমেলের ভ্যালুটা ডগ কিনা, এবং এই কন্ডিশন চেক করার জন্য আমরা ডাবল ইকুয়াল দিয়েছি। এটা একটা রিলেশনাল অপারেটর বা কম্প্যারিজন অপারেটর। আমরা আজকে আরও কয়েকটি কম্প্যারিজন অপারেটর সম্পর্কে শিখব, এবং তার আগে আমাদের আরেকটি ডাটা টাইপ সম্পর্কে শিখতে হবে। আমরা এর আগে দুইটা ডাটা টাইপ শিখেছিলাম, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে নাম্বার অথবা ইন্টিজার। আমরা যদি পিএইচপি নেম নামের একটা ভেরিয়েবল নেই এবং ডাবল কোটের মধ্যে রাখি একটা নাম, এটা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা। এবং আমরা যদি একটি ডলার সাইন নিয়ে যদি এইজ রাখি 12, এটা হচ্ছে একটি নাম্বার টাইপের ডাটা অথবা ইন্টিজার বলা যায় এটাকে। এখানে আরেক ধরনের ডাটা আছে, সেটাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট। আমরা যদি এখানে আরেকটা ভেরিয়েবল নেই ডলার সাইন নিউ আন্ডারস্কোর এইজ, এবং এটার ভ্যালু যদি নেই 12.5, এখানে এই দশমিকওয়ালা ডাটাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট। জাস্ট এতটুকুই ডিফারেন্স। নিউ বানান ভুল করেছি, নিউ এজ এখানে যদি 12.5 রাখি অর্থাৎ দশমিকওয়ালা ডাটা, এটাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট। আমরা ইফ এলস স্টেটমেন্ট দিয়ে এর আগে স্ট্রিং চেক করেছি। আমরা যদি ইফ এখানে নেম এটা ডাবল ইকুয়াল অর্থাৎ এটার ভ্যালু যদি তুলনা করে দেখি নিয়ামূলের সাথে, তাহলে আমরা ইকো করি ইউআর নিয়ামূল, এবং এখানে যদি এলসের মধ্যে ইকো করি ইউ আর নট নিয়ামূল, এটাকে যদি আমরা সেভ করি এবং এটাকে রান করলে আমরা সিম্পলি ব্রাউজারে যাব। আমাদের এই পেজটা ওপেন করা আছে, রিলোড করলে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছে ইউ আর নট নিয়ামূল, কারণ আমি এখানে এক্সট্রা হাসান লিখে রেখেছি। এটাকে ক্লিয়ার করে যদি দিই, এখানে আমাদের ইফের মধ্যকার কন্ডিশন সত্য হয়েছে, সুতরাং আমাদের ইফ ব্লগের কোডটু দেখাচ্ছে। তো স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা শুধুমাত্র তুলনা করে দেখি যে এই স্ট্রিংয়ের ভ্যালু এইটা কি না, কিন্তু আমরা নাম্বারের ক্ষেত্রে আরও বিভিন্নভাবে তুলনা করতে পারি। অর্থাৎ একটা নাম্বার অন্য একটা পার্টিকুলার নাম্বারের চাইতে বড় কি ছোট অথবা সমান কি সমান নয়, এইভাবে তুলনা করে দেখতে পারি। আমরা এখানে একটি সিম্পল প্রোগ্রাম লিখি, যে প্রোগ্রামটি একটি ভেরিয়েবলের ভ্যালু, যে ভ্যালুর একটা বয়স নেবে এবং এই বয়সকে তুলনা করে বলে দেব যে এই এইজটা টিনেজের মধ্যে পড়ে নাকি অ্যাডাল্টের মধ্যে পড়ে নাকি কিডের মধ্যে পড়ে। এই পার্টিকুলার প্রোগ্রামটি এই জন্য বানাবো কারণ আমরা আগেই বলেছি যে স্ট্রিংয়ে শুধুমাত্র আমরা এক ধরনের তুলনা করতে পারি, অর্থাৎ এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে, যে স্ট্রিংয়ের ভ্যালুটি আছে সেটা এইটার সমান কিনা। কিন্তু আমরা নাম্বারকে আরও বিভিন্নভাবে তুলনা করতে পারি, অর্থাৎ একটি নাম্বার অন্য একটি নাম্বারের চাইতে ছোট কিনা, বড় কিনা, সমান কিনা, এইভাবে তুলনা করতে পারি। আচ্ছা চলুন আমরা আমাদের প্রোগ্রামটি তৈরি করা শুরু করে দিই। এইচ নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এর মধ্যে আমরা 12 ইন্টিজার অথবা ফ্লোটিং পয়েন্ট রাখতে পারি। আমরা 12.5 ফ্লোটিংয়ে রাখলাম। যদি এইজের ভ্যালুটা, আমরা এখানে রিলেশনাল অপারেটরগুলো ব্যবহার করব, আমরা দেখব যদি এইজের ভ্যালুটা লেস দেন অর ইকুয়াল টু 13 হয়, তাহলে আমরা এখানে ইকো করব হচ্ছে কিড, এবং এরপর আরেকটি শর্ত লাগাবো। আমরা এলস ইফ নামে একটি কিওয়ার্ড ব্যবহার করি। এখানে আমরা এইজটাকে তুলনা করে দেখব, এইটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 13 হয়, এখানে আমি শর্তটা একটু চেঞ্জ করি, এইজটা আমি এখানে লেস দেন 13 দিলাম, কারণ এখানে লেস দেন অর ইকুয়াল টু যদি দিই তাহলে এইজের ভ্যালুটা 13 জন্য এইটুকু শর্ত আমাদের সত্য হবে। কিন্তু আমরা চাচ্ছি বয়স 1 থেকে 12 পর্যন্ত হলে যেন আউটপুট কিড দেখায়। তাহলে এইজ লেস দেন 13, এলস ইফ এজ গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি 13 হয়, তাহলে আমরা এখানে ইকো করব 3, এবং এরপর আরেকটি শর্ত লাগাই, এলস ইফ এইজটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 18 হয়, তাহলে আমরা এখানে ইকো করব অ্যাডাল্ট। এবং আমাদের ভেরিয়েবল যদি এইসব শর্তর মধ্যে না পড়ে, সেই ক্ষেত্রে আমরা এখানে
এলস নামের একটি শর্ত ব্যবহার করব। এলসের মধ্যে আমরা ইকো করব এরর। এটাকে যদি আমরা সেভ করি এবং এখানে যদি আমি রিফ্রেশ করি তাহলে আমাদের রান হয়েছে। আচ্ছা, তাহলে আউটপুটে কি দেখাচ্ছে? কারণ আমাদের এইচটা 12.5, এটা 13 চাইতে ছোট, তাই এখানে কি দেখাচ্ছে। এটা যদি আমরা 16 করি, রিফ্রেশ করলে আউটপুটে 10 দেখাচ্ছে। এটাকে যদি আমরা 22 করি, সেভ করে রিফ্রেশ করলে আউটপুটে 10 দেখাচ্ছে। তার কারণ হচ্ছে 22-এর ভ্যালুটা 13 চাইতে বড়, অর্থাৎ এইটুকু সত্য হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি 3 তখনই দেখাবে যখন এর ভ্যালুটা 13 চাইতে বড় হবে কিন্তু 18 চাইতে ছোট হবে। সেক্ষেত্রে আমাদের এখানে একাধিক সত্য জুড়ে দিতে হবে, এবং একাধিক সত্য জুড়ে দেওয়ার জন্য আমরা অ্যান্ড নামের একটি অপারেটর আছে, অ্যান্ড অপারেটর দিয়ে একাধিক সত্য জুড়ে দিই। এখানে অ্যান্ড দিয়ে আমরা আরেকটি সত্য লিখতে পারবো। সেই সত্যটা হবে এইচটা যদি লেস দেন 18 হয় তবে আমরা 3 প্রিন্ট করব। অর্থাৎ এখানে পুরো সত্যটা দাঁড়াচ্ছে এইচটাকে 13 অথবা তার চাইতে বড় হইতে হবে এবং এইচটাকে 18 চাইতে ছোট হতে হবে, তবে এই প্রিন্ট করবে এখানে। এটাকে যদি আমি সেভ করে রান করি তাহলে এখানে অ্যাডাল্ট প্রিন্ট করছে, 22-এর জন্য অ্যাডাল্ট প্রিন্ট করছে। এবং এখানে যদি আমি 14 দিই তাহলে এখানে 14-এর জন্য 3 প্রিন্ট করছে। আচ্ছা, তাহলে আপনাদের সুবিধার জন্য একটি চার্ট আমরা দেখে নিই আমাদের অপারেটরগুলো। এখানে আমরা অপারেটর দেখতে পাচ্ছি ডাবল ইকুয়াল দিয়ে আমরা দুইটা ভেরিয়েবলের ভ্যালু তুলনা করি, অর্থাৎ ভেরিয়েবল দুইটার মান সমান কিনা। সেই ক্ষেত্রে ভেরিয়েবল দুইটার মান সমান হলে এইটুকুর ভ্যালু ট্রু হবে, এবং যদি ট্রু হয় তাহলে ওই ইফ ব্লকের মাঝখানে কোডটি রান করবে। এক্সক্লেমেশন সাইনের পর ইকুয়াল সাইন দিয়ে নট ইকুয়াল টু বোঝানো হয়। এখানে আমরা নট ইকুয়াল টু তুলনা করে দেখতে পারি। এখানে লেস দেন দিয়ে আমরা চেক করি যে প্রথম ভেরিয়েবলটি দ্বিতীয় ভেরিয়েবলের চেয়ে ছোট কিনা। গ্রেটার দেন দিয়ে চেক করি প্রথম ভেরিয়েবলটি দ্বিতীয় ভেরিয়েবলের চাইতে বড় কিনা। লেস দেন অর ইকুয়াল টু এটা দিয়ে চেক করি প্রথম ভেরিয়েবলটি দ্বিতীয় ভেরিয়েবলের সমান অথবা ছোট কিনা। ঠিক একইভাবে গ্রেটার দেন অর ইকুয়াল টু। এবং এখানে আমরা একাধিক সত্য একসাথে জুড়ে দিতে পারি। আমরা যদি চাই এই এলসিফ ব্লগের কোডটুকু রান করার জন্য দুইটা সত্য চেক করব এবং দুইটা সত্যই সত্য হইতে হবে এই কোডটুকু রান করার জন্য, সেক্ষেত্রে আমরা দুইটা সত্য লিখে দিই এবং তার মাঝখানে একটি অ্যান্ড অপারেটর দিই এবং অ্যান্ড অপারেটর লেখে অ্যান্ড দিয়ে। এবং এখানে আরও কয়েকটি অপারেটর আছে যে অপারেটরগুলো দিয়ে সত্য জুড়ে দেওয়া হয়। আমরা এখানে অর অপারেটর ব্যবহার করতে পারি। অর অপারেটর হচ্ছে দুইটা হরিজন্টাল দাগ, এটা রয়েছে আপনার কিবোর্ডের ডান পাশে এন্টার কির উপরে। আচ্ছা, এইভাবে দুইটা দাগ বোঝায় অর অপারেটর। এবং এই অর অপারেটরের কাজ হচ্ছে এই দুইটা সত্যের মধ্যে যদি মাত্র একটি সত্যও সঠিক হয় সেই ক্ষেত্রে আমাদের এই পুরো সত্যটুকু ট্রু হবে এবং আমাদের এই এলসিফের মধ্যে এই ব্লকের কোডটুকু রান করবে। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। এখন আপনাদের একটি হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা হচ্ছে আপনারা ঠিক এই প্রোগ্রামটি তৈরি করবেন এবং এই প্রোগ্রামে এখানে আমি প্রত্যেকটা জায়গায় বয়সের করসপন্ডে আমি এখানে টেক্সট প্রিন্ট করেছি, কিড, টিন, অ্যাডাল্ট প্রিন্ট করেছি। এবং আপনাদের কাজ হচ্ছে এখানে কিডের জায়গায় কিডের ছবি প্রিন্ট করা, টিনের জায়গায় একটা টিনের ছেলে বা মেয়ের ছবি প্রিন্ট করা এবং অ্যাডাল্টের জায়গায় অ্যাডাল্ট মানুষের ছবি প্রিন্ট করা। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরেকটি ইন্টারেস্টিং ডাটা টাইপ সম্পর্কে শিখব, সেটা হচ্ছে অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে সম্পর্কে।